আসসালামু আলাইকুম, বিডি কুকিং বাই স্বর্ণাতে সবাইকে স্বাগত। আজকে রান্না করব চিংড়ি শুটকি দিয়ে কলমি শাকের তরকারি, মানে একটু ঝোল ঝোল করে। এটা খেতে ভীষণ ভালো লাগে, চাইলে আপনারা বাসায় ট্রাই করতে পারেন। আজকে হচ্ছে আমি 3 ধরনের শুটকি নিয়েছি, মলা শুটকি, চিংড়ি শুটকি আর সত্যি হচ্ছে একটার মতো লুটে শুটকি নিয়েছি। তো শুটকিগুলোকে আজকে আমি ভেজে রান্না করতেছি, কারণ হচ্ছে এটাকে আমি তাওয়ায় সেকে রান্নাই নেই। এর জন্য হচ্ছে একটু তেলে ফ্রাই করে তারপর হচ্ছে এখানে পেঁয়াজ কুচি আর হচ্ছে রসুন কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, দিয়েও এটাকে ভালো করে ভেজে নিচ্ছি। আপনারা যদি শুটকিটাকে এমনি তাওয়ায় তেলে নেন সেক্ষেত্রে এভাবে করে তেলে ভাজার দরকার নেই, আর তেলে না নিলে সেক্ষেত্রে অবশ্যই এভাবে করে তেলে ভেজে তারপর রান্না করবেন। তারপর হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, এখন হচ্ছে লবণ, হলুদ আর হচ্ছে সামান্য পরিমাণে একটু মরিচের গুঁড়ো দিলাম। ব্যাস এই 3টা উপকরণ দিয়ে আজকে রান্না হবে, এখানে আর এক্সট্রা কোনো কিছু ব্যবহার করব না। তো সবগুলোকে দেওয়ার পর একটু নেড়ে এর ভিতরে হচ্ছে আমি আজকে আলু দিব। তো এখানে আমি 2টার মধ্যে একটু বড় বড় করে আলু, মানে বড় সাইজের একটা আলু ছোটো ছোটো করে কেটে নিয়েছি। তো আলুগুলোকে দেওয়ার পর এর সাথে মিশিয়ে ঢাকনা দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। আর এই মশলাটা যখন কষাবেন আপনি, আলু কষানোর সাথে সাথে হচ্ছে আলুটা একদম সিদ্ধ হয়ে যাবে। তো কিছুক্ষণ পরপর হচ্ছে এভাবে করে নেড়ে দিতে হবে যাতে নিচের দিকে লেগে না যায়। তো আমি ভালো করে আলুটাকে এখন সিদ্ধ করে নিচ্ছি। আর আলুটা যখন গলে গলে যাবে তখনই আপনারা এই তরকারির টেস্টটা আপনি ভালো মতো পাবেন আর কি। এই তো দেখতে পাচ্ছেন আলুগুলো একদম ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে হচ্ছে আমি এটাকে ভালো করে নেড়ে এখন হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দেবো। পানি দিয়ে তারপর হচ্ছে শাকগুলোকে দিয়ে দেবো। আজকে আমি কলমি শাক নিয়েছি, আপনারা যে কোনো শাক এভাবে করে একটু ঝোল ঝোল রান্না করে খেয়ে দেখবেন। যারা হচ্ছে শুটকি পছন্দ করেন তারা এটা অনেক বেশি পছন্দ করবে। আর এটা আমি আগে সবসময় চিংড়ি শুটকি দিয়ে করতাম, কিন্তু আজকে চিংড়ি শুটকির পরিমাণটা একটু কম বলে আমি এখানে আলাদা এক্সট্রা 2 রকমের শুটকি ব্যবহার করেছি। তো পানি দেওয়ার পরে এর ভিতর হচ্ছে একটু লম্বা লম্বা করে কেটে রাখা কলমি শাকগুলো দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেবো। তো পাতিলটা হচ্ছে ছোট হয়ে গেছে, এর জন্য আমি পাতিলটা চেঞ্জ করে বড় একটা কড়াইয়ের ভিতর দিয়ে দিয়েছি। তো ফুটে উঠেছে, এখন হচ্ছে জাস্ট নেড়ে চেড়ে সিদ্ধ করে নিলেই হয়ে যাবে। আর এই তরকারিটা বলবো একবার হলেও আপনারা ট্রাই করবেন। আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। তো সুন্দর করে হচ্ছে আলুর সাথে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি, মিশিয়ে ঢাকনা দিয়ে এটাকে আমি বেশি সময় না 4 থেকে 5 মিনিট সময় রেখে দেবো ঢাকনা দিয়ে। তারপরেই দেখবেন রান্নাটা কমপ্লিট হয়ে যায়। আর এটা একটু ঝোলঝোলই হবে, একদম ভাজা ভাজা করবেন না, ঝোলঝোল রান্না করবেন। তো এখন হচ্ছে ঢাকনা দিয়ে এটাকে রেখে দিয়েছি 3 থেকে 4 মিনিট পরে। আর দেখতে পাচ্ছেন 3-4 মিনিট পরে এটা একদম ফুলে গেছে, মানে উপরে ফুলে গেছে, নিচে ফাঁপা হয়ে গেছে আর কি। তো নেড়ে চেড়ে আরও 2 মিনিটের মতো আমি ঢাকনা ছাড়া আর কি রেখে দিব, চুলায় ঢাকনা দিব না, ঢাকনা ছাড়া রেখে দিলে হয়ে যাবে। আর এই শাকটা এভাবে করে রান্না করলে বেশ ভালো লাগে, যেহেতু শাকের পাতিলটা গরম, কিছুক্ষণ পরে আরও সিদ্ধ হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে ভিডিও